স্বাগতম জানাই দ্বিতীয় পর্বে। আজকের মূল গন্তব্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুইশাহাটা চরে। তোমরা এত উঁচুতে বাড়ি করছো কেন? তাছাড়া বাড়ি করবো কোন জায়গায়? কে পানি ওঠে না? কে দিকে না, পানি ওঠে না। পানি ওঠে না? বাড়িতে পানি ওঠে না? না, আগে উঠতো। জায়গা নাই, বাসা নাই, আমার তো ফাঁকা বাড়ি ঘর নাই, জায়গা বাসা নাই। আমরা এই চরের পরে পড়ে মরি, মানে কি করবো? কিভাবে এরা বসবাস করে? জায়গায় জায়গায় বাড়ি তুলে দেবো নাকি? আচ্ছা, আসলে মা বোনেরা ঘাস কেটে নিয়ে যাচ্ছেন তাদের বাড়ির গবাদি পশুর জন্য। কোথার থেকে আসছেন? কালুখালীর থেকে। এই প্রতিদিন এইভাবে আপনার যাতায়াত করা লাগে? চর দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসছি কুইশাহাটা চরে। আমার সামনেই একটি বাড়ি রয়েছে, আমরা সেই বাড়িটা একটু ঘুরে দেখব। আসলে এই কুইশাহাটা চরে যে মানুষগুলো বাড়ি করছে, এই বাড়িগুলো কিন্তু একটি বেড়ি বাঁধের উপরে। এই পাশেও পদ্মা নদী, এই পাশেও পদ্মা নদী, মাঝখান দিয়ে সবাই বাড়ি করছে। এই যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগাছালির ভিতরেই কিন্তু সব বাড়িঘর। আর এই দেখুন কত উঁচুতে তারা তৈরি করছে এই বাড়িঘরগুলো, আপনাদের দেখাই। দেখুন, এই দেখুন। তোমরা এত উঁচুতে বাড়ি করছো কেন? তাছাড়া বাড়ি করবো কোন জায়গায়? কে পানি ওঠে না? কে দিকে? না, পানি ওঠে না। পানি ওঠে না? বাড়িতে পানি ওঠে না? না, আগে উঠতো, আগে এখন উঠতো, ওঠে না। এখন ওঠে না। না, না। প্রতিটা বাড়িতেই কিন্তু এই দেখুন গবাদি পশু আর ভেড়া, এত পরিমাণে ভেড়া এই কুইশাহাটা চরে। তো আমি মনে করি এই ভেড়ার জন্য কিন্তু বিখ্যাত এই কুইশাহাটা চর। হ্যাঁ, আর এই পাশটাতে চলে আসছে, হয়তো এই পাশটাতে শেষ সীমানায় চলে আসছে। এই দেখুন, এর ওই পাশে কিন্তু আরও আরেকটি পাড়া রয়েছে। এই দেখুন, এই পাশে আপনাদের দেখায়। এই দেখুন ফাঁকা জায়গাতে সব বাড়িঘর করছে। এই দেখুন। তো এই বাড়িতে যে চাষি থাকেন, আমি চাষির সাথে একটু কথা বলবো। আর চাষিরা দেখুন, এই যে চরের উপরে যে বন হয়, সেই বন দিয়ে কিন্তু বেড়া দিয়ে ঘর তৈরি করছে। আর এই ঘরটির ভিতরে চাষিরা থাকেন। তাদের বাড়িতেও কিন্তু অনেক এই দেখুন ভেড়া রয়েছে। এই পাশে দেখুন তাদের রান্নাঘর। আর তাদের বাড়ির আঙিনাটা আপনাদের দেখায়। দেখুন পুরো একটি জায়গা কিন্তু ফাঁকা জায়গাতে তারা বাড়ি করছে। চাষি কেমন আছেন? কোন রকম এই দুর্গম চরে ফাঁকা একটি জায়গাতে আপনি বাড়ি করছেন, আপনার কাছে ভালো লাগছে? জায়গা নাই, বাসা নাই, আমার তো ফাঁকা বাড়ি ঘর নাই, জায়গা বাসা নাই। আমরা এই চরের পরে পড়ে মরি, মানে কি করবো? এই জায়গাটি কি আপনাদের নিজস্ব? না না না, আমরা মানুষের জায়গা বসত করি। তাতে কি টাকা দিতে হয় আপনাদের? হ্যাঁ, টাকা দেওয়া হয়। দেওয়া লাগে? হ্যাঁ। বছরে কত টাকা দেন আপনারা? বছরে এই বাড়ি 2000 করে টাকা নেয় বাজার। এরকম নিয়ে যায়? হ্যাঁ। এই 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 যে জায়গাটি, এই জায়গাটি কি অন্য মানুষের না? হ্যাঁ, অন্য মানুষের। ওর যে ব্যক্তি টাকা নেয়, ওই ব্যক্তির কি নিজস্ব জমি এটা? আর নিজস্ব কি তা যায় না? তাও জানেন না? না, আমরা তা হে খবর কইর পারবো না। আচ্ছা, আচ্ছা। এই যে এইটুক জায়গায় যা চাচা কি করে? ওই যে বাইতেছে, নাও বাইতেছে, খেওয়া। ও নৌকা চালায়। এই যে এখানে হ্যাঁ, নৌকা চালাচ্ছে না ছোট এক একটা চাচা? নৌকা না, হ্যাঁ। ছোট, আমি ওই নৌকাতেই আসলাম, কিন্তু ওই চাচার নৌকাতেই আসলাম। ওই তো কি করবো? আচ্ছা, আর না, আমরা গরিব মানুষ, পয়রাত দেখাই না, পয়রাত কে নেয় না, কি করবি? বুঝে মানুষ। ছেলে সন্তান? ওই যে একটা সওয়াল আছে, ওই যে একবারে যে বোম চালাবের গেছে। ও, এই ঘরের ভিতরে আপনারা থাকেন না? হ্যাঁ, হয়তো আচ্ছা, চাষিরা এই ঘরটির ভিতরে থাকেন। তো ঠিক আছে, থাকে না। কুইশাহাটা চরে যে মানুষগুলো বসবাস করে, বর্ষার মৌসুমে এই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকায় কিন্তু তারা মৎস্য শিকার করেন। পাশাপাশি শুকনার মৌসুম আসলে এই ঘোড়ার গাড়ি বা মোটর সাইকেল এই দিয়ে ভাড়া মারেন। কুইশাহাটা চরে যে মানুষগুলো বসবাস করে, তাদের গবাদি পশুর মধ্যে কিন্তু এই ভেড়াও পড়ে। আপনাদের দেখায় এখানে প্রচুর ভেড়া। এই গাছের ছায়াযুক্ত জায়গায় কিন্তু তারা সবাই রেস্ট করছে। পাশাপাশি তাদের যে গবাদি পশু, এই যে এই পাশে সব বাঁধা আছে। হ্যাঁ, আর প্রতিটা বাড়ি কিন্তু এইরকম সব উঁচু উঁচু টিলার উপরে। এই পাশ দিয়ে আপনাদেরকে আবার ওই পাশে নিয়ে যাব। আসলে এই পাশ থেকে ওই পাশে যেতে হলে কিন্তু এইভাবেই যাতায়াত করা লাগে। আসলে এই চরে ঘুরতে আজকে খুব কষ্ট হচ্ছে। এই দেখুন তার কাটা দিয়ে বেড়া দেওয়া রয়েছে, যেন এই চরে যেহেতু গরু ছাগল প্রচুর হয়, যেন এই যে এত সুন্দর ধান না খায়, যার কারণে এইভাবে সব ব্যারিকেড দিয়ে রাখছে তারের। এই পথ ধরে চরের মানুষ কিভাবে যাতায়াত করে দেখুন। সামনে একটি ঘোড়ার গাড়ি আসছে, আমরা ঘোড়ার গাড়িটা একটু দেখব। কোথা থেকে আসছেন? এই গাওয়ার থেকে আসলাম ভাই। আচ্ছা আচ্ছা, কি ভাড়া মারতে গেছিলেন? হ্যাঁ, ভাড়া মারতে গেছিলাম। কিসের ভাড়া? এই বাস কটা কাঠকুট এই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো যান। আসলে
তারা কিন্তু এই লতিফপুর চরের মানুষ। তারা ঢালাই চরে গিয়েছিল বাঁশের ভাড়া মারতে। আসলে চরের মানুষ এক চর থেকে আর এক চরে যেয়ে থাকেন এইভাবে। পদ্মায় পানি না থাকার কারণে চরটির উপরে এইভাবে নৌকা পড়ে আছে। যখন বর্ষার মৌসুম থাকে তখন কিন্তু পুরো চর জুড়েই পানিতে টইটুম্বর থাকে। এবছর চরটির উপর অতিরিক্ত ঘাস জন্মেছে, যার কারণে গবাদি পশু নিয়ে আসতেন চরটির উপরে খাওয়ানোর জন্য। এই দেখুন এখানে অনেক গবাদি পশু, আবার মা বোনেরা ঘাস কাটার জন্য চলে আসছে। তুলে দেবো নাকি? আচ্ছা, আসলে মা বোনেরা ঘাস কেটে নিয়ে যাচ্ছেন তাদের বাড়ির গবাদি পশুর জন্য। ভাই কেমন আছেন? আজকে যে গবাদি পশু নিয়ে আসছেন, কয়টা নিয়ে আসছেন? 7টা। এগুলো সব বাড়ির না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই চরটির উপরে এই যে গবাদি পশুর ভিতরে বেশিরভাগ গাভী গরু। দুধের দাম কেমন চলছে ভাই? এখন কত টাকা লিটার বিক্রি হচ্ছে? 60 টাকা 70 টাকা না? রমজান মাসে দাম বেশি ছিল। আচ্ছা আচ্ছা। তো আপনাদের দেখাই, এই দেখুন এগুলো সব গাভী গরু। এই দেখুন এগুলো সব গাভী গরু। আসলে চরটির উপরে এবছর যে পরিমাণে গবাদি পশুর দেখা মিলল, আসলে চাহিদা অনুপাতে দুধ কিন্তু একটু কম, যা হচ্ছে দামটাও কিন্তু বেশি। আর দুধের দাম স্বাভাবিকভাবে 50 থেকে 70 টাকার মধ্যে এই চরটির উপরে। এই দেখুন একজন, দেখুন অতিরিক্ত রোদ পড়ছে, যার কারণে ছাতা মাথায় দিয়ে এখানে বসে আছে। কাকা কেমন আছেন? আছি ভালো। কয়টা নিয়ে আসছেন আজকে গবাদি পশু? 10টা। 10টা। তো এই এতগুলা গবাদি পশু কিভাবে হ্যান্ডেলিং করেন আপনি? আরো আছে বাবা, আরো আছে? বাড়ি আছে, খাওয়াইনি গরু আছে। আচ্ছা আচ্ছা। কোন চরে বাড়ি আপনাদের? আমাদের ওই ঢালার চরে। ঢালার চরে? ঢালার চরে রেল স্টেশন আছে। ও, ওই রেল স্টেশনের পাশে? ওই ফাঁড়ে আমার বাড়ির পাশে। ও তাই? আসলে দেখায় আপনাদের, দেখুন এই পুরো চর ফাঁকা পড়ে আছে, যেহেতু বর্ষার সময় না, শুকনার সময়, যার কারণে গবাদি পশুগুলো সব নিয়ে আসছেন ঘাস খাওয়ানোর জন্য। এই যে আমি কতদিন আছে 20-25টি মতো নিয়ে ফেলেছি। মানে এক একজনের স্বাভাবিকভাবে 20-25-30 টাকার গবাদি পশু আছে আছে, কতদিন আছে। আচ্ছা আচ্ছা। এ তো তো গরু এই যে- মাঠে আসেই নেই, বুঝছেন? আসলে এরকম সব বেঁধে এভাবে ছেড়ে দিয়েছে। এই দেখুন এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন না। চরটির উপর এবছর কৃষকেরা অনেক ধান লাগিয়েছে। ধান তেমন একটা ভালো হয়নি, আপনাদের দেখায়। এই দেখুন এই পাশটাতে আপনাদের দেখায়, এই দেখুন। আর এই পাশটাতে বন কেটে কালাই বুনছে। এই দেখুন গ্রামগঞ্জে আমরা ছোটোবেলায় দেখতাম এইভাবে গরু বেঁধে দিত ঘাস খাওয়ানোর জন্য। তো এই চরে এসেও কিন্তু আমরা একই বিষয়টা দেখতে পেয়েছি, যে এইভাবে দড়ি দিয়ে গরুকে বেঁধে রাখতে, যেন গরু কোথাও না চলে যায়। আর এই পাশটাতে দেখুন নৌকা কিন্তু এখানে পড়ে আছে। এই দেখুন কি অবস্থা, ভেঙে চুরে একাকার। এইগুলো আবার মেরামত করা লাগবে। দুর্গম চরের মাঝখানে এই পাশটাতে আরও আরেকটি বাড়ি রয়েছে, আপনাদের দেখায়। দেখুন কিভাবে এরা বসবাস করে, জায়গায় জায়গায় বাড়ি। এই পাশটাতে গ্রামগঞ্জ থেকে অনেকগুলা হাঁস নিয়ে আসছেন শামুক খাওয়ানোর জন্য এই পদ্মাতে। আর ছোট ছোট মাছ খাবে, যার কারণে এই পদ্মার ভিতরে সব ঘোরাঘুরি করতেছে। দেখুন গ্রামের মা বোনেরা স্বাভাবিকভাবে এইভাবে কোনো কিছু মাথায় করে নেয় না, কিন্তু চরে আসলে এগুলা বোঝা যায় যে একজন নারী কিভাবে বস্তা মাথায় নিয়ে যাচ্ছেন এই চরটির ভিতর দিয়ে। আপনাদের একটু দেখায়, দেখুন। মাথায় কি আপু? পেঁয়াজ? কোথার থেকে আসতেন? কালুখালীর থেকে। কতটা কষ্ট করে এই দুর্গম চর পাড়ি দিতে হয় ভাবুন। একজন নারী কিভাবে মাথায় নিয়ে তার বাড়িতে পেঁয়াজ, রসুন এবং বাদাম রয়েছে, এইগুলা নিয়ে সে যাচ্ছে বাড়িতে, আসছেন কালুখালীর থেকে। এই পাশটাতে ট্রাক্টর রাখা আছে। আসলে এই ট্রাক্টরটি কিন্তু এই দেখুন
এই যে জমি, চরের জমি, এই জমিগুলো হাল চাষ করার জন্য এখানে সব রেখে দিয়েছে। যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় তাহলে এই ড্রাইভারকে ফোন দিয়ে হয়তো নিয়ে আসি, এইগুলো চাষাবাদ করে নেন। এই পাশে যে বনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই বনগুলা কেন আগুন ধরিয়ে দিয়েছে এই কৃষক ভাই, তার মূল কারণ হচ্ছে এই জমিতে হয়তো কোনো আবাদ করবে, কোনো ফসল উৎপাদন করবে, যার কারণে এই বনগুলা এখানে এইভাবে কেটে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। যদি না দিত তাহলে এই বন কিন্তু অতিরিক্ত বাড়ে, এই ফসলের অনেক ক্ষতি হতো, যার কারণে সে এই কাজটি করছে। চরের মধ্যে হাঁটাচলা করা খুবই কষ্টসাধ্যর বিষয়। আপনাদের দেখায় এই পাশটাতে দেখুন কি পরিমাণে বন। আসলে এই বনের নিকট দিয়েই কিন্তু আমাকে ঘুরতে হচ্ছে এই চরে। খুব কষ্ট হচ্ছে আজকে। আমার সামনে বালির পাহাড়। আসলে চরে ঘুরতে আসলে কত কষ্ট, আর এই বালির পাহাড় অতিক্রম করে কিভাবে যাব দেখুন। চরের মানুষ প্রতিদিন এইভাবে কষ্ট করে এই চর থেকে অন্য চরে বা অন্য কোথাও বাজারঘাট করতে বা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য এই রকম চর অতিক্রম করতে হয়। তো আমরা একদিন অতিক্রম করি, তাই আমাদের কাছে কি পরিমাণে কষ্ট। আর এই চরবাসীরা প্রতিদিন এরকম একবার, দুইবার, তিনবার পর্যন্ত এই বালুময় পাহাড় পাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া লাগে। তো আপনাদের বাসা এই ঢালার চর? ও, তাহলে এখানে গরু বাঁধতে গেছিলেন, কয়টা গরু আছে আপনাদের? 3টা। এই প্রতিদিন এইভাবে আপনার যাতায়াত করা লাগে? আর হ্যাঁ, এইভাবে চলতে হবে যা একটু। আসলে হ্যাঁ, অনেক মানুষের মেলায় আছে। আচ্ছা, এখন কি নৌকা এদিক দিয়ে যাবে? আর এরপরে আবার ফের আটটা যাবে? বন্ধুরা, ঘুরতে ঘুরতে অবশেষে আমি চলে আসছি পদ্মার পাড়ে। এখান থেকে নৌকা ধরে আমরা পদ্মার ওই পাশে আপনাদের নিয়ে যাব। যেহেতু আজ সারাদিন ঘুরে দেখানোর চেষ্টা করেছি এই কুইশাহাটা চর, তো বেলাও যায় অবস্থা, যার কারণে আমরা এই পদ্মার পাড় থেকেই আপনাদের বিদায় দিচ্ছি। দেখা হবে নতুন কোনো চরে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।